মানিকগঞ্জের ঘিওর নামক এলাকার একজন কম্পিউটার ব্যবসায়ীকে ব্যক্তিটি দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং পাঞ্জাবিওয়ালা, তাই একজন সন্ত্রাসী তার উপরে যেভাবে চড়াও হয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ির উপরে যেই টানা হেঁচড়া যে আঘাত করেছে, এতে করে সারা পৃথিবীর মুসলমানদেরকে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ সুন্নত দাড়িকে অপমানিত এবং লাঞ্ছিত করেছে। নেটিজেনদের মধ্যে যেভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সকলেই ওই ব্যক্তিটির ফাঁসি দাবি করছেন। একজন ব্যক্তি অপরাধী হতে পারে, তবে তাই বলে কি একজন ব্যক্তিকে এভাবে বেদরক মারপিট করতে হবে? আর যেভাবে দাড়ি ধরে টানাহেঁচড়া করেছে, তাতে মনে হচ্ছিল যেন যে এই ব্যক্তির দাড়ি ধরেই তাকে হত্যা করে ফেলবে। চলুন আমরা স্ক্রিনে আমাদের সেই ভিডিও ফুটেজটি একটু দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি ধৈর্য সহকারে আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিও ফুটেজটি দেখতে পেলেন। যে ভিডিও ফুটেজের মধ্যে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে এই কম্পিউটারের মালিককে ওই সন্ত্রাসী যেভাবে দাড়ি ধরে টানাহেঁচড়া করছে, তাতে মনে হচ্ছে যে এই দাড়ি ধরেই তাকে টানাহেঁচড়া করে হত্যা করে ফেলবে। ওই ব্যক্তিটির বিচার দাবি করছি আমরা, এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের ব্যক্তিবর্গই কথা বলেছেন। এই ব্যক্তিটির কোনো অপরাধ থাকলে আইন আছে, বিচার আছে, তাকে সেই আইনের মাধ্যম দিয়ে অথবা বিচারের মাধ্যম দিয়ে তার বিচার করা যেত। কিন্তু এভাবে আইনকে হাতে তুলে নেওয়া কতটা নির্লজ্জ, কতটা অন্যায় কাজ হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটা উল্লেখ করবেন, এবং এই ব্যক্তির ন্যায্য বিচার যেন হয়, এই দাবিটি আমরা সকলে মিলে করছি।